হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালের সমস্ত কাজকর্ম সেরে এই যে বাবা বাজার নিয়ে চলে এসেছে। তো বাবা কি কি বাজার এনেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাবলাম শেয়ার করি। তো দেখো, এখন বেলা হয়েছে বন্ধুরা, অনেকটাই বাজে, 10টা বাজে। তো আমি এই যে রান্না করে চলে এসেছি। আর সমস্ত কাজকর্ম তো বন্ধুরা আমার শুধু রান্নাঘরেই কাজকর্ম, তো তার জন্য আমি সবসময় রান্নাঘরেই থাকি। তো যাই হোক, দেখো এই যে কী কী বাজার হলো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো টমেটো, আর জায়গাটা খুবই ছোট হয়ে গেছে এখানটায়, কেন এটা রাখার জায়গা হচ্ছে না, তো তার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে টমেটো এনেছে, টমেটোটাকে কেটে বেগেই থাক। আর দেখো এই যে বাঁধাকপি, সব কপি এনেছে বাবা আজকে, ফুলকপি, কিছু রান্না করবো, অনেক কিছু এনেছে তো। আর এই দেখো এই যে শাক, বসুয়া শাক, শাকটাই আজকে রেখে দেবো না গো। আর এই যে বেগুন, কাঁটাওয়ালা বেগুন, তাল বেগুন, ছোট এই বেগুনটা, এটাই শুধু বেগুনই আছে ব্যাগে। দেখো অনেক কিছু এনেছে। আর এই যে মাছটা বন্ধুরা গামলাতে ঢেলে দিয়েছি। তো দেখো বাবা আজকে এনেছে বন্ধুরা, মাছটাকে কেটে এনেছে, তো রুই মাছ, ছোট রুই। তো চলো এখন মাছটাকে প্রথমে ধুবো, তারপরে সবজি কাটবো বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমি এই যে বাঁধাকপি কাটবো। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে তারপরে নুন হলুদ মেখে নিয়েছি। আর ওই যে দেখো আমাদের একটা গোবর্ধন আসছে, তো দেখো কি করে আসছে তোমরা একটু দেখো না, শুধু দেখো। ওই কাপ ছুড়বি না। তো বন্ধুরা আজকে রান্না করবো এই যে বাঁধাকপি ঘন্ট করব আমি। আর হচ্ছে দেখো টমেটো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে বেগুন ভাজা করব, বেগুন কেটে নিয়েছি বন্ধুরা। আর ওই যে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, তো আমি গ্যাসের উপরে রেখে দিয়েছি। তো পরে ধুয়ে তারপরে বাসনের উপরে রেখে দেবো, থালা বাসনে। তো চলো, ওই যে আমাদের বাড়ি এক পাগল এখন খাবে চষি পিঠা, খাবে এখন চষি পিঠা। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর ওদিকে বন্ধুরা ভাত নামিয়ে নিয়েছি, আমি ভাত গড়া দিয়ে দিয়েছি। দেখো চষিটা দেখাও একটু, চষি আছে, চষিটা দেখ। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে যে এইটুকু মাত্র চষি আছে। আর তো এখন এই যে এইটুকুটা অঙ্কুশ খাবে এখন। কতটুকু আছে রে বাবা? আমিও দেখিনি কতটুকু আছে। তো বন্ধুরা দেখো সমস্তটা কেটে একদম বেটে গুছিয়ে নিয়ে এসেছি। আর এখন বন্ধুরা ভেজে নিচ্ছি আমি এইদিকে মাছ। আর হচ্ছে এই দিকটাতে দিয়ে দিব হচ্ছে মাছের ঝোলের বন্ধুরা আলুগুলো ভেজে নেবো, যেহেতু মশলাটা বাটা হয়ে গেছে। তো তার জন্য এদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে আলুগুলো ভেজে তারপরে একসঙ্গেই তরকারিটা রান্না করে নেবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা যাই হোক, মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে এখন। আর ওই যে দেখো মাছের ঝোলের আলুটাও ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে আলু ভাজাটাকে নামিয়ে নিব। আর এইদিকে দেখো মাছের ঝোলের জন্য বন্ধুরা মশলা বেটে নিয়েছি আমি, শুকনো লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। তো চলো এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। তো মশলাটাকে এখন হচ্ছে বন্ধুরা আমি নুন আর হলুদ দিয়ে দিব একেবারে। তো চলো এখন দিয়ে দিই 2 চামচ হলুদ, আর একটু পরিমাণ মতো বন্ধুরা নুন দিয়ে নিব। তো তারপরে একটুখানি জল দিয়ে মিশিয়ে তারপরে নেব। তো চলো বন্ধুরা মশলাটাকে এখন আমি মিশিয়ে নিই। আর আমার মশলাটাকে মিশানোর জন্য আমার হাতটাই যথেষ্ট আছে। তো চলো এখন হাত দিয়ে মশলাটাকে মিক্স করে নিই বন্ধুরা, তারপরে মাছ ভাজার মাছের ঝোলের আলুটাকে নামিয়ে নেব আর কি। আর এদিকে দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আর মাছগুলোকে বন্ধুরা আমি একটু করে হালকা হালকা করে, না হালকা না বেশি, তো কড়া ভাজাও দিইনি, তো মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো
তো কারণ তাহলে মাছগুলো না নরম হয়, তো তার জন্য মাছগুলোকে দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো চলো মাছ ভাজাগুলো আর কি নামিয়ে নিই। আর দেখো বন্ধুরা এদিকে হচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে, তো চলো আমি আলুটাকে নামিয়ে নিই। আর দেখো বন্ধুরা এদিকে কড়াইয়ে একটু তেলও দিয়ে দিয়েছি আমি, তারপরে এই যে জিরে ফোড়নটাকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা জিরেটা পড়ে গেছে, আর এখন হচ্ছে আমি মশলাটাকে দিয়ে দেবো। আর মশলাটাকে দিয়ে বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি হচ্ছে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ভাজা আলুটাকে তো দিয়ে দেবো হচ্ছে এখন মশলাটার মধ্যে। তো চলো এভাবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে বন্ধুরা, আর দেখো বন্ধুরা এখন এটাতে হচ্ছে একটুখানি সামান্য পরিমাণ জল মিশিয়ে তারপরে হচ্ছে আমি ওই ভাজা মাছটাকে হচ্ছে দিয়ে দেবো। তো দেখো আর এখন দিয়ে দিব বন্ধুরা আমি হচ্ছে জল। তো দেখো